Lesson 11. The finishing point. Activity 1. Fill in the chart with information about PT Usha. তলার যে চার্টটি রয়েছে সেই চার্টটা পূরণ করতে হবে। পিটি ঊষা সম্পর্কে তথ্য লিখে এই তলার চার্টটি পূরণ করতে হবে। তাহলে প্রথম যেটা রয়েছে ফুল নেম। পিটি ঊষার পুরো নাম কি? পিটি ঊষার পুরো নাম ছিল পিলাভুল্লাকান্ডি থেক্কে পরম্বিল ঊষা। তাহলে ফুল নেমের জায়গায় পিটি ঊষার পুরো নামটা লিখে দেওয়া হলো। নেক্সট, ডেট অফ বার্থ। ডেট অফ বার্থের জায়গায় পিটি ঊষার জন্ম তারিখটা লিখতে হবে। তো সেটা হচ্ছে 27 জুন 1964, 1964 খ্রিস্টাব্দের 27শে জুন। প্লেস অফ বার্থ, জন্মস্থান, তিনি কোথায় জন্মেছিলেন? সেটা হচ্ছে অ্যাট পায়োলি ভিলেজ ইন দ্য পায়োলি ডিস্ট্রিক্ট অফ কেরালা। কেরালা রাজ্যের পায়োলি জেলার পায়োলি গ্রামে পিটি ঊষার জন্ম হয়েছিল। ফার্স্ট ন্যাশনাল রেকর্ড, প্রথম জাতীয় রেকর্ড কোন ইভেন্টে তিনি করেছিলেন? সেটা হচ্ছে ইন দ্য 100 মিটার স্প্রিন্ট ইন 1977, 1977 খ্রিস্টাব্দে 100 মিটার স্প্রিন্টে তিনি তার জীবনের প্রথম জাতীয় রেকর্ড করেছিলেন। অ্যাক্টিভিটি 2. আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। তলার প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্ন, হু ওয়াজ দ্য কুইন অব ইন্ডিয়ান ট্র্যাক? কুইন অব ইন্ডিয়ান ট্র্যাক বা ইন্ডিয়ান ট্র্যাকের রানী কাকে বলা হতো? পিটি ঊষাকে বলা হতো। তাহলে আনসারটা কিভাবে লিখতে হবে? না, পিটি ঊষা ওয়াজ দ্য কুইন অব ইন্ডিয়ান ট্র্যাক। পিটি ঊষা ছিলেন কুইন অব ইন্ডিয়ান ট্র্যাক। নেক্সট কোয়েশ্চেন, হাউ ওয়াজ ঊষাস হেলথ ইন হার আর্লি চাইল্ডহুড? ছোটোবেলায় ঊষার শরীর কেমন ছিল? আমরা জানি যে ছোটোবেলায় ঊষার শরীর খুব একটা ভালো ছিল না, তিনি প্রায় অসুস্থ থাকতেন, রুগ্নই ছিলেন বলা যায়। তাহলে আনসারটা এভাবে লিখতে হবে, ইন হার আর্লি চাইল্ডহুড, তার ছোটোবেলায় ঊষা ওয়াজ অ্যাফেক্টেড বাই ইল হেলথ। ঊষার শরীর খারাপ ছিল বা তিনি রুগ্ন ছিলেন বা প্রায় অসুস্থ হয়ে পড়তেন। অ্যাক্টিভিটি 3. ম্যাচ দ্য ফলোয়িং ওয়ার্ডস উইথ দেয়ার মিনিংস। তলায় দুটো কলাম রয়েছে, এ বি। কলাম এতে যে ওয়ার্ডগুলো রয়েছে, কলাম বিতে সেই ওয়ার্ডের মিনিংগুলো রয়েছে কিন্তু এলোমেলোভাবে। তো আমাদের যেটা করতে হবে, কলাম এর শব্দের সাথে কলাম বিতে ওই শব্দের যেটা সঠিক অর্থ বা মিনিং সেইটা ম্যাচ করাতে হবে। তাহলে প্রথম যে শব্দ রয়েছে সেটা হচ্ছে লিভড বা বাস করতেন। তাহলে এটার সাথে সেম মিনিং হচ্ছে এক্সিস্টেড, মানে একই। নেক্সট, ডিসপ্লেড। ডিসপ্লেড মানে দেখানো হয়েছিল, তাহলে এটার সাথে ম্যাচ করছে শোড। শোড মানেও দেখানো হয়েছিল বা দেখিয়েছিলেন। ইল হেলথ। ইল হেলথ মানে অসুস্থতা, তাহলে এটার সাথে ম্যাচ করছে সিকনেস। সিকনেস মানেও অসুস্থতা। সাইন্স। সাইন্স মানে হচ্ছে চিহ্ন, তাহলে এটার সাথে ম্যাচ করছে ইন্ডিকেশনস। ইন্ডিকেশনস মানেও হচ্ছে চিহ্ন বা ইঙ্গিত। তারপর হচ্ছে টাইটেলস। টাইটেলস মানে এখানে সম্মান, আর তাহলে এটার সাথে ম্যাচ করছে অনার্স, কারণ অনার্স মানে হচ্ছে সম্মান। অ্যাক্টিভিটি 4. পুট আ টিক ফর দ্য রাইট আনসার অ্যান্ড আ ক্রস ফর দ্য রং আনসার। অর্থাৎ তলায় যে সেন্টেন্সগুলো রয়েছে, স্টেটমেন্টগুলো রয়েছে, তার মধ্যে যেটা সঠিক রাইট আনসার তার পাশে রাইট চিহ্ন দিতে হবে বা টিক মার্ক দিতে হবে, আর যে স্টেটমেন্টগুলো ভুল তার পাশে ক্রস করে দিতে হবে। তাহলে প্রথম যে স্টেটমেন্ট রয়েছে, ঊষা হ্যাড আ মেমোরেবল এন্ট্রি ইন দ্য 1980 মস্কো অলিম্পিক্স। 1980 মস্কো অলিম্পিক্সে ঊষা খুব উল্লেখযোগ্য একটা এন্ট্রি তার হয়েছিল। না, ভুল। 1980 মস্কো অলিম্পিক্সে ঊষা তার সামর্থ্য অনুযায়ী পারফর্ম করতে পারেননি, তাহলে এই স্টেটমেন্টটা ভুল, পাশে ক্রস করে দেওয়া হলো। নেক্সট, 1982 নিউ দিল্লি এশিয়াড ওয়াজ আ গুড এক্সপিরিয়েন্স ফর ঊষা। 1982 নিউ দিল্লি এশিয়াড ছিল ঊষার জীবনের একটা ভালো অভিজ্ঞতা। না, এটাও ভুল। 1982 নিউ দিল্লি এশিয়াডে ঊষা
সেরকম ভালো ফল করতে পারেননি, শুধু সিলভার মেডেলই পেয়েছিলেন। তাহলে এটা ভুল, তাহলে পাশে ক্রস করে দেওয়া হলো। নেক্সট, শি মেড আ নিউ এশিয়ান রেকর্ড ইন কুয়েত। তিনি কুয়েতে একটি নতুন এশিয়ান রেকর্ড তৈরি করলেন। এইটা ঠিক, এটা ঠিক, তাহলে এটার পাশে টিক দেওয়া হলো। নেক্সট, বিটুইন 1983 to 89 উষা ওয়ান মোর দ্যান 10 গোল্ডস অ্যাট এটিএফ মিটস। 1983 থেকে 89 মধ্যে উষা 10টারও বেশি স্বর্ণপদক পেয়েছিলেন, অর্থাৎ 83 থেকে 89 মধ্যে যে এটিএফ মিটগুলো হয়েছিল সব মিলিয়ে তিনি 10টার বেশি স্বর্ণপদক পেয়েছিলেন। এটা ঠিক, তিনি মোট 13টা গোল্ড মেডেল পেয়েছিলেন। তাহলে এই স্টেটমেন্টটা সঠিক, পাশে টিক দেওয়া হলো। নেক্সট, উষা ফিনিশড ফার্স্ট ইন দ্য ফাইনালস ইন দ্য 1984 লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্স। 1984 লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সে উষা ফাইনালে প্রথম হয়েছিলেন। না, ভুল, তিনি সেমিফাইনালে প্রথম হয়েছিলেন কিন্তু ফাইনালে প্রথম হতে পারেননি। তাহলে এটা ভুল স্টেটমেন্ট, পাশে ক্রস করে দেওয়া হলো। অ্যাক্টিভিটি 5, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। আবারও প্রশ্ন উত্তর রয়েছে, প্রশ্নের উত্তর লিখতে হবে। তো প্রথম প্রশ্ন যেটা রয়েছে, হাউ ওয়াজ উষাস পারফরমেন্স ইন নিউ দিল্লি এশিয়ান গেমস। নিউ দিল্লি এশিয়ান গেমে উষার পারফরমেন্স কেমন ছিল? আনসার, ইন নিউ দিল্লি এশিয়ান গেমস উষা কুড ওনলি উইন সিলভার মেডেলস ইন দ্য 100 মিটার্স অ্যান্ড দ্য 200 মিটার স্প্রিন্ট। তাহলে নিউ দিল্লি এশিয়ান গেমসে উষা 100 মিটার এবং 200 মিটার এই দুটো ইভেন্টে মাত্র তিনি ওই রৌপ্য পদকই পেয়েছিলেন, মানে প্রথম হতে পারেননি। নেক্সট কোয়েশ্চেন, 2 অলিম্পিক গেমস আর মেনশনড ইন দ্য টেক্সট। এই টেক্সটে দুটো অলিম্পিক গেমসের উল্লেখ আছে। হোয়েন ডিড দিস টেক প্লেস। এই অলিম্পিক গেমস দুটো কখন হয়েছিল, মানে কত সালে হয়েছিল। হোয়ার দিস হেল্ড, আর কোথায় কোথায় হয়েছিল। তাহলে আনসারটা এভাবে লেখা যেতে পারে যে দ্য 2 অলিম্পিক গেমস মেনশনড ইন দ্য টেক্সট আর মস্কো অলিম্পিক্স অ্যান্ড লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্স। তাহলে এই টেক্সটে যে দুটো অলিম্পিক গেমসের উল্লেখ আছে সেটা হচ্ছে একটা মস্কো অলিম্পিক্স আর একটা হচ্ছে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্স, which took place in 1980 in Moscow, Russia and in 1984 in Los Angeles, America respectively. অর্থাৎ এই মস্কো অলিম্পিক্স এবং লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্স, যেটা একটা হয়েছিল 1980 খ্রিস্টাব্দে রাশিয়ার মস্কোতে, আরেকটা হয়েছিল 1984 খ্রিস্টাব্দে আমেরিকার লস অ্যাঞ্জেলেসে। অ্যাক্টিভিটি 6, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। এটাতেও কোয়েশ্চেন আনসারই রয়েছে। প্রথম প্রশ্ন, হাউ ওল্ড ওয়াজ উষা ওয়েন শি পার্টিসিপেটেড ইন দ্য সিওল এশিয়াড। উষা যখন সিওল এশিয়াডে পার্টিসিপেট করেছিলেন তখন তার বয়স কত ছিল? তখন তার বয়স ছিল 22। তাহলে আনসারটা এভাবে লিখতে হবে, উষা ওয়াজ 22 years old ওয়েন শি পার্টিসিপেটেড ইন দ্য সিওল এশিয়াড। উষার বয়স ছিল 22 বছর যখন তিনি সিওল এশিয়াডে পার্টিসিপেট করেছিলেন বা অংশগ্রহণ করেছিলেন। নেক্সট কোয়েশ্চেন, নেম দ্য 4 ইভেন্টস উষা ওয়ান ইন দ্য 1986 সিওল এশিয়াড। 1986 সিওল এশিয়াডে তিনি 4টে ইভেন্ট জিতেছিলেন পিটি উষা। তো সেই ইভেন্টগুলোর নাম লিখতে হবে। তাহলে পরপর লেখা হচ্ছে, দ্য 4 ইভেন্টস Usha won in the 1986 Seoul Asiad were the 200 meters, the 400 meters, the 400 meters hurdles and the 4x400 meters relay race. তাহলে যে 4টে ইভেন্টে উষা জিতেছিলেন 1986 সিওল এশিয়াডে সেটা হচ্ছে যে 200 মিটার, 400 মিটার, 400 মিটারের হার্ডল আর হচ্ছে 400 মিটার 4বার ঘুরে আসা 4x400 মিটার্স, এটা হচ্ছে রিলে রেস। এই 4টে ইভেন্টে তিনি জিতেছিলেন। নেক্সট কোয়েশ্চেন, হাউ পপুলার ইজ উষা ইন হার স্টেট। উষা তার নিজের রাজ্যে কতটা জনপ্রিয় ছিলেন? খুবই জনপ্রিয় ছিলেন। আমরা টেক্সট পড়ে আমরা দেখেছি যে তিনি এক তো লিভিং লেজেন্ড হয়ে গিয়েছিলেন, জীবন্ত কিংবদন্তি। এছাড়াও যখনই সেখানে কোনো কন্যা সন্তান জন্মাতো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যেত যে উষার নামে সেই মেয়েটির নামকরণ করা হচ্ছে। এতটাই তিনি তার স্টেটকে
কেরালায় জনপ্রিয় ছিলেন। তাহলে আনসারটা এভাবে লিখতে হবে, ইন হার স্টেট কেরালা, তার রাজ্য কেরালায়, উষা হ্যাড বিকাম অ্যান আইকন ফর ইন্ডিয়ান উইমেন অ্যাথলিটস। উষা ভারতীয় যে মহিলা অ্যাথলিট যারা ছিলেন তাদের কাছে একটা আইকন হয়ে দাঁড়িয়েছিলেন, পথপ্রদর্শক হয়ে উঠেছিলেন, অ্যান্ড আ লিভিং লেজেন্ড, এবং একজন জীবন্ত কিংবদন্তি ছিলেন তিনি। শি বিকেম সো পপুলার দ্যাট নিউবর্ন বেবিজ ওয়্যার রেগুলারলি নেমড আফটার হার, এবং তিনি এতটাই জনপ্রিয় ছিলেন যে সদ্যজাত যারা জন্মেছে বাচ্চা তাদের নিয়মিতভাবে তাদের নাম পিটি ঊষার নামেই কিন্তু সেই বাচ্চাদের নাম রাখা হতো। অ্যাক্টিভিটি 7, রাইট ডাউন হোয়াই দ্য ফলোয়িং ইয়ার্স ওয়্যার মেমোরেবল ইন উষাস লাইফ। তলায় কি কয়েকটি সাল দেওয়া আছে, লিখতে হবে এই সালগুলো উষার জীবনে কেন উল্লেখযোগ্য বা স্মরণীয়। তাহলে প্রথম যে সালটি রয়েছে 1983, 1983। এই সালে কি হয়েছিল? উষা ওয়ান দ্য গোল্ড মেডেল ইন দ্য 400 meters race with a new Asian record at ATF Championship Kuwait. উষা 400 মিটার রেসে গোল্ড মেডেল পেয়েছিলেন, স্বর্ণপদক পেয়েছিলেন, এবং এর সাথে তিনি একটি নতুন এশিয়ান রেকর্ড করেছিলেন যেটা হয়েছিল কুয়েতে এটিএফ চ্যাম্পিয়নশিপে। নেক্সট রয়েছে 1985, অর্থাৎ 1985 খ্রিস্টাব্দ। উষা ওয়াজ অনার্ড উইথ দ্য পদ্মশ্রী অ্যাওয়ার্ড। উষাকে পদ্মশ্রী পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়েছিল। নেক্সট 1991, 1991, উষা রিটায়ার্ড ফ্রম অ্যাথলেটিক্স অ্যান্ড ম্যারিড ভি শ্রীনিবাসন। 1991 খ্রিস্টাব্দে উষা তার এই ক্রীড়া জগৎ থেকে তিনি অবসর নিয়েছিলেন এবং ভি শ্রীনিবাসনকে বিবাহ করেছিলেন। আর লাস্ট যেটা রয়েছে 1998, 1998, এই সালে উষা মেড আ সাডেন কামব্যাক অ্যাট দ্য এজ অফ 34 ইয়ার্স। 1998 খ্রিস্টাব্দে উষা হঠাৎ করেই আবার কামব্যাক করেছিলেন, কারণ 1991 তো তিনি রিটায়ার করেছিলেন। তো 1998-এ হঠাৎ করে তিনি কামব্যাক করেছিলেন, মানে ক্রীড়া জগতে আবারও ফিরে এসেছিলেন হঠাৎ করে অ্যাট দ্য এজ অফ 34 ইয়ার্স, এবং তখন তার বয়স ছিল 34। অ্যাক্টিভিটি 8, ইউজ দ্য ফলোয়িং ওয়ার্ডস ফ্রম দ্য বক্স টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে, আর তলার বক্সে কিছু ওয়ার্ড দেওয়া আছে, সেইখান থেকে ওয়ার্ড নিয়ে উপযুক্ত জায়গায় বসিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে। তাহলে প্রথম যে সেন্টেন্স রয়েছে, 1980 অলিম্পিক্স ওয়াজ ড্যাশ ফর উষা। 1980 অলিম্পিক্স যেহেতু উষার জীবনে খুব একটা তিনি খুব ভালো পারফর্ম করতে পারেননি, ফলে তিনি তার সামর্থ্য অনুযায়ী পারফর্ম করতে পারেননি, তাহলে এটা লেখা যেতেই পারে। এখানে বক্সে একটা ওয়ার্ড রয়েছে কালারলেস, মানে বর্ণহীন, তাহলে এখানে এই শব্দটা দেওয়া যেতে পারে, 1980 অলিম্পিক্স ওয়াজ কালারলেস ফর উষা। 1980 অলিম্পিক্স উষার জন্য কালারলেস ছিল, মানে সেরকম পারফর্ম তিনি করতে পারেননি সেভাবে। নেক্সট, মিস্টার রয় হ্যাজ অ্যান ড্যাশ ভয়েস। এখানে একটা শব্দ রয়েছে এক্সেলেন্ট, চমৎকার, তাহলে এটা এখানে বসানো যেতে পারে অর্থ অনুযায়ী। তাহলে আনসারটা হচ্ছে কি, মিস্টার রয় হ্যাজ অ্যান এক্সেলেন্ট ভয়েস। মিস্টার রয়ের কণ্ঠস্বরটি অসাধারণ বা চমৎকার। নেক্সট, দ্য এনিমিজ মেড আ ড্যাশ অ্যাটাক। এখানে ওয়ার্ড রয়েছে সাডেন। সাডেন মানে হঠাৎ করে, তাহলে সাডেনটা এখানে বসালাম। আনসারটা কি হলো, দ্য এনিমিজ মেড আ সাডেন অ্যাটাক। শত্রুরা হঠাৎ করে আক্রমণ করলো। নেক্সট স্টেটমেন্ট, সৌরভ ওয়াজ চোজেন ফর হিজ কনসিস্টেন্ট পারফরমেন্স। এখানে কনসিস্টেন্ট মানে একভাবে ভালো পারফর্ম করছে, এটাকে বলা হচ্ছে কনসিস্টেন্ট, অর্থাৎ যে কোনো বিষয় যদি একভাবে সমানভাবে চলে সেটাকে বলা হয় কনসিস্টেন্ট। তাহলে সৌরভ ওয়াজ চোজেন ফর হিজ কনসিস্টেন্ট পারফরমেন্স। সৌরভ তার কনসিস্টেন্ট পারফরমেন্সের জন্য তাকে সিলেক্ট করা হয়েছিল বা বেছে নেওয়া হয়েছিল। নেক্সট, ডিটারমাইন্ড এফার্ট মেড রেশমা আ ড্যাশ লেডি। ডিটারমাইন্ড এফার্ট মানে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে যে চেষ্টা, এই চেষ্টা রেশমাকে একজন সাকসেসফুল, এখানে ওয়ার্ড রয়েছে সাকসেসফুল মানে সফল, তাহলে এখানে বসানো হলো সাকসেসফুল লেডি। তাহলে ডিটারমাইন্ড এফার্ট মেড রেশমা আ সাকসেসফুল লেডি। দৃঢ় প্রতিজ্ঞ প্রচেষ্টা রেশমাকে একজন সফল মহিলা বানিয়েছিল।
অ্যাক্টিভিটি 9, রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস টু পুট দেম ইন অর্ডার। এখানে 5টা সেন্টেন্স আছে কিন্তু এলোমেলোভাবে দেওয়া আছে। তাহলে উষার জীবনের পরপর যে ঘটনাগুলো হয়েছিল সেইভাবে এই সেন্টেন্সগুলোকে মানে এই ঘটনাগুলোকে সাজাতে হবে। তাহলে প্রথম যেটা, তাহলে উষার ছোটোবেলা, এটাই প্রথম উষার জীবনে। তাহলে 4 নম্বরেরটা হবে 1, যেটা পরপর আসবে তার পাশে সেই অনুযায়ী নাম্বারিং করতে হবে। তাহলে 4 নম্বর সেন্টেন্স যেটা রয়েছে, উষা হ্যাড ইল হেলথ ডিউরিং চাইল্ডহুড। ছোটোবেলায় উষার শরীর খারাপ ছিল। তাহলে এইটা হচ্ছে প্রথম ঘটনা, তাহলে এটার পাশে বক্সে দেওয়া হলো 1। নেক্সট যেটা হচ্ছে এই 5টার মধ্যে এরপর যেটা আসছে ঘটনাক্রম অনুযায়ী সেটা হচ্ছে নাম্বার 3, উষা ওয়ান 2 সিলভার মেডেলস ইন দ্য নিউ দিল্লি এশিয়াড। নিউ দিল্লি এশিয়াডে উষা 2টি রৌপ্য পদক পেয়েছিলেন। এরপর আসছে নাম্বার 2, উষা টুক পার্ট ইন লস অ্যাঞ্জেলেস অলিম্পিক গেমস। উষা লস অ্যাঞ্জেলেস অলিম্পিক গেমসে অংশগ্রহণ করেছিলেন। তাহলে এটার পাশের বক্সে লেখা হলো 3। নেক্সট যেটা হচ্ছে যে 1 নম্বরেরটা, মানে তিনি খুব পরপর ভালো পারফর্ম করছেন, ফলে এই সময় তাকে পায়োলি এক্সপ্রেস নাম দেওয়া হয়েছিল। তাহলে এই 1 নম্বরে যে সেন্টেন্সটা রয়েছে, উষা ওয়াজ কল্ড পায়োলি এক্সপ্রেস, এইটা হয়ে যাচ্ছে 4। তাহলে এর পাশের বক্সে লেখা হলো 4। আর একদম শেষে যেটা হচ্ছে 5, উষা রিসিভড দ্য পদ্মশ্রী অ্যাওয়ার্ড। উষা পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছিলেন। তাহলে এটা যেহেতু একদম শেষ ঘটনা, ফলে এটার পাশের বক্সে লেখা হলো 5। অ্যাক্টিভিটি 10, রাইট কমপ্লিট সেন্টেন্সেস ইউজিং ইনফরমেশন গিভেন ইন দ্য চার্ট বিলো। তলার একটি চার্ট দেওয়া রয়েছে তলায়। এই চার্টে বেশ কিছু ইনফরমেশন রয়েছে, সেই ইনফরমেশনগুলোকে কাজে লাগিয়ে একটি কমপ্লিট সেন্টেন্স বা পূর্ণ বাক্য গঠন করে লিখতে হবে। তাহলে যে চার্টটা দেওয়া রয়েছে, হেডিংয়ে রয়েছে উষাস মেডেল রেকর্ড ইন এশিয়ান গেমস, অর্থাৎ এশিয়ান গেমসে উষার মেডেল রেকর্ড, কত সালে কোন ইভেন্টে কোথায়, সেই ইভেন্টটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল, সেখানে কি কি ইভেন্টে তিনি কি কি পদক পেয়েছিলেন, এই পুরো বিষয়টা এই চার্টে দেওয়া রয়েছে। তাহলে এই যে ইনফরমেশানগুলো রয়েছে, যেরকম প্রথমেরটা সিলভার 1982 নিউ দিল্লি 100 মিটার্স, অর্থাৎ 1982 নিউ দিল্লি এশিয়াডে 100 মিটার্সে তিনি সিলভার মেডেল পেয়েছিলেন। তাহলে এইভাবে পরপর রয়েছে। এই প্রত্যেকটা ইনফরমেশানকে কাজে লাগিয়ে একটা করে সেন্টেন্স লিখতে হবে। তাহলে প্রথম সেন্টেন্স যেটা দেওয়াই আছে, করে দেওয়া আছে, আমি একবার বলে দিচ্ছি। উষা ওয়ান হার ফার্স্ট মেডেল ইন এশিয়ান গেমস ইন 1982 ইন নিউ দিল্লি এশিয়াড। উষা তার জীবনের প্রথম পদক জয় করেছিলেন 1982 নিউ দিল্লি এশিয়াডে, যে এশিয়ান গেমস হয়েছিল সেখানে তিনি প্রথম পদক জয় করেছিলেন। নেক্সট সেন্টেন্স, ওই চার্টের ইনফরমেশান অনুযায়ী কিন্তু সেন্টেন্সগুলো একটা একটা করে লেখা হচ্ছে। তাহলে পরের যেটা বাক্য সেটা হচ্ছে যে উষা ওয়ান সিলভার মেডেল ইন 200 মিটার্স ইন দ্য 1982 নিউ দিল্লি এশিয়াড। উষা 1982 নিউ দিল্লি এশিয়াডে 200 মিটারে সিলভার পদক পেয়েছিলেন। নেক্সট, উষা ওয়ান গোল্ড মেডেল ইন 200 মিটার্স ইন দ্য 1986 সিওল এশিয়াড। 1986 সিওল এশিয়াডে উষা 200 মিটার রেসে স্বর্ণপদক লাভ করেছিলেন। নাম্বার 4, উষা ওয়ান গোল্ড মেডেল ইন 400 মিটার্স ইন দ্য 1986 সিওল এশিয়াড। 1986 সিওল এশিয়াডে উষা 400 মিটার রেসে স্বর্ণপদক পেয়েছিলেন। নাম্বার 5, উষা ওয়ান গোল্ড মেডেল ইন 400 মিটার্স হার্ডল ইন দ্য 1986 সিওল এশিয়াড। উষা 1986 সিওল এশিয়াডে 400 মিটার হার্ডল রেসে গোল্ড মেডেল পেয়েছিলেন। নাম্বার 6, উষা ওয়ান গোল্ড মেডেল ইন 4x400 মিটার্স রিলে রেস ইন দ্য 1986 সিওল এশিয়াড। উষা 1986 সিওল এশিয়াডে 4x400 মিটার্স রিলে রেসে গোল্ড মেডেল পেয়েছিলেন। নাম্বার 7, উষা ওয়ান সিলভার মেডেল ইন 100 মিটার্স ইন দ্য 1986 সিওল এশিয়াড। উষা 1986 সিওল এশিয়াডে 100 মিটার রেসে রৌপ্য পদক পেয়েছিলেন। আর লাস্ট নাম্বার 8 যেটা, সেটা হচ্ছে যে
Usha won silver medal in 400 meters in the 1990 Beijing Asiad. 1990 বেজিং এশিয়াডে উষা 400 মিটার রেসে রৌপ্য পদক পেয়েছিলেন, সিলভার মেডেল পেয়েছিলেন। একটু বলে দিই, এই লাস্টের যে ইনফরমেশান বেজিং, এইটা কিন্তু টেক্সটে নেই, এটা এখানে যে ইনফরমেশান দেওয়া আছে সেইখান থেকে এটা লেখা হয়েছে, এটার উল্লেখ আমাদের টেক্সটে কিন্তু নেই। লাস্ট অ্যাক্টিভিটি 11, এটা রাইটিং আছে। Write 5 connected sentences about another famous sports person who has brought glory to our country. 5টি বাক্য লিখতে হবে, কানেক্টেড সেন্টেন্সেস, আরেকজন বিখ্যাত ক্রীড়া ব্যক্তিত্ব সম্পর্কে যিনি আমাদের দেশে সম্মান এনে দিয়েছেন বা আমাদের দেশকে সম্মানিত করেছেন। ইউজ দ্য ফলোয়িং হিন্টস, তলার কিছু হিন্টস দেওয়া রয়েছে, তো এই হিন্টগুলো ইউজ করে এই 5টা সেন্টেন্স লিখতে হবে। তাহলে হিন্টগুলো একটু দেখে নিই। নেম অফ দ্য স্পোর্টস পারসন, প্রথমেই লিখতে হবে যে কোন ক্রীড়া ব্যক্তিত্ব সম্পর্কে আমি লিখতে যাচ্ছি, তার নামটা দিতে হবে। প্লেস ফ্রম হোয়ার হি অর শি কামস, তিনি কোথা থেকে তিনি আসছেন, অর্থাৎ তার জন্ম ছোটোবেলা কোথায়। চাইল্ডহুড ডেজ, তার ছোটোবেলার দিনগুলো সম্পর্কে কিছু অন্তত একটা কি দুটো সেন্টেন্স লিখতে হবে। এমনি তো 5টা সেন্টেন্স লিখতে হবে, তাহলে ওই প্রত্যেকটা হিন্ট থেকে একটা করে সেন্টেন্স হবে। ইভেন্টস ইন হুইচ হি অর শি টুক পার্ট, কোন কোন ইভেন্টে মোটামুটি তিনি অংশগ্রহণ করেছিলেন। হিজ অর হার অ্যাচিভমেন্টস, তার অ্যাচিভমেন্টস, তার উল্লেখযোগ্য কাজ। তাহলে এই যে 5টা সেন্টেন্স লেখা হয়েছে বিরাট কোহলি সম্পর্কে, তাহলে প্যারাগ্রাফের নাম দেওয়া হলো বিরাট কোহলি। অ্যাকচুয়ালি এটা বায়োগ্রাফি, কোনো বিখ্যাত ব্যক্তি সম্পর্কে তার জীবন সম্পর্কে যে প্যারাগ্রাফ লেখা হয় সেটাকে বায়োগ্রাফি বলে। তাহলে এটা বিরাট কোহলির একটা ছোট্ট শর্ট বায়োগ্রাফি, তাহলে নাম দেওয়া হলো বিরাট কোহলি। তাহলে প্রথম যেটা রয়েছে নামটা দিয়ে দিতে হবে। তো বিরাট কোহলি ইজ আ ফেমাস ইন্ডিয়ান ক্রিকেটার হু কামস ফ্রম দিল্লি, তাহলে প্রথম যে পয়েন্ট দুটো রয়েছে অর্থাৎ নাম এবং তিনি কোথা থেকে আসছেন সেই দুটো, তাহলে এটা একটা সেন্টেন্সে ঢুকে গেল। বিরাট কোহলি ইজ আ ফেমাস ইন্ডিয়ান ক্রিকেটার হু কামস ফ্রম দিল্লি, বিরাট কোহলি একজন বিখ্যাত ভারতীয় ক্রিকেটার যিনি দিল্লি থেকে তিনি বিলং করেন। হি লাভড প্লেয়িং ক্রিকেট ফ্রম হিজ চাইল্ডহুড অ্যান্ড স্টার্টেড ট্রেনিং অ্যাট আ ইয়াং এজ, তিনি খুব ছোটোবেলা থেকেই তিনি ক্রিকেট খেলতে ভালোবাসতেন এবং খুব ছোটোবেলা থেকেই তিনি ক্রিকেটের ট্রেনিং নিতে আরম্ভ করেছিলেন। হি টুক পার্ট ইন মেনি ক্রিকেট ম্যাচেস অ্যান্ড প্লেড ফর দ্য ইন্ডিয়ান ক্রিকেট টিম, তিনি বহু বড় বড় ক্রিকেট ম্যাচে তিনি অংশগ্রহণ করেছেন এবং ভারতীয় ক্রিকেট টিমের হয়ে তিনি খেলেছেন। He has scored many runs and has helped India win several important matches. তিনি তার কেরিয়ারে বহু রান করেছেন এবং ভারতকে অনেক গুরুত্বপূর্ণ ম্যাচে জিততে তিনি সাহায্য করেছেন, তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। He is admired for his hard work, dedication and excellent performance in cricket, এবং তিনি ভীষণভাবে তিনি প্রশংসিত তার কঠোর পরিশ্রম, তার নিষ্ঠা এবং অসাধারণ কৃতিত্বের জন্য ক্রিকেটের দুনিয়ায় তিনি ভীষণভাবে মানুষের কাছে প্রশংসিত। তাহলে এই অ্যাক্টিভিটির সাথে সাথে এই চ্যাপ্টারের দ্য ফিনিশিং পয়েন্ট, এই চ্যাপ্টারের সমস্ত অ্যাক্টিভিটিগুলো কমপ্লিট হলো। আজকের মতো এটুকুই, বাই।